বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা। আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই 2 দিন পরে আমাদের জাতীয় নির্বাচন। আপনারা সবাই জানেন, গত 3টে নির্বাচন ছিল সাজানো প্রহসনের নির্বাচন, যেখানে আমরা কেউই আমাদের অধিকার, মূল্যবান ভোটের অধিকার প্রয়োগ করতে পারিনি। একটি ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ অন্ধকার অধ্যায়ের পর আজ আমরা এক নতুন ভোরের মুখোমুখি দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে আবার ভোট দেওয়ার, নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার সুযোগ পাচ্ছে। এই সুযোগ আমাদের সবার জন্য এক বিশাল প্রত্যাশার দ্বার খুলে দিয়েছে। প্রিয় দেশবাসী, আমরা 1947-এর আজাদী আন্দোলন এবং 1971-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন ছিল মর্যাদার, সেই স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক রাষ্ট্রের। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও আমরা আজও রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়াতে পারিনি। সত্যিকার আজাদির দাবিতে গত 5 দশক ধরে আমাদের বারবার লড়াই করতে হয়েছে। ক্ষমতাকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনীতি আমাদের পথ রুদ্ধ করেছে। দমন পীড়নের রাজনীতি নাগরিক কণ্ঠ স্তব্ধ করেছে। মতাদর্শিক বিভাজনের রাজনীতি সমাজকে খণ্ডিত করেছে। দুর্নীতি ও দখলবাজির রাজনীতি রাষ্ট্রকে ভিতর থেকে ক্ষয় করে দিয়েছে। এই বিভাজন আর পুরনো রাজনৈতিক সংস্কৃতির সুযোগ নিয়ে বিভিন্ন রাষ্ট্র গোষ্ঠী বারবার আমাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। পরাধীনতার শিকল নতুন নামে ফিরে এসেছে। কথা বলার অধিকার সংকুচিত হয়েছে। মত প্রকাশের অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। রাজনীতি করার অধিকার নিয়ন্ত্রিত হয়েছে। এই পরাধীনতার পরিণতি ভোগ করেছে দেশের প্রতিটি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 18 কোটি নাগরিকের জীবন, মর্যাদা এবং ভবিষ্যৎ। এভাবে আর কত চলতে পারে বলেন? কিন্তু আর বিভাজন নয়, পুরানো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি আর নয়। আজ আমাদের সুযোগ এসেছে পরিবর্তনের। এখন সময় এসেছে অতীতের ব্যর্থ রাজনীতিকে পেছনে ফেলে একটি নতুন বাংলাদেশ গড়ার। দিন বদলের শুরু হোক এখান থেকেই। প্রিয় দেশবাসী, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে তরুণ, যুবক ও প্রবীণরা এক কাতারে দাঁড়িয়েছিল আজাদির লড়াইয়ে। স্বৈরাচারের পতন ঘটাতে এবং ইনকিলাবকে নতুন করে জাগিয়ে তুলতে 1400 মানুষ জীবন উৎসর্গ করেছিল। সত্যিকার আজাদির দাবিতে 50,000-এর বেশি মানুষ আহত হয়েছিল। কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল। সেই মুহূর্তে দেশ জুড়ে একটি প্রশ্ন প্রতিধ্বনিত হয়েছিল, বিকল্প কে? উত্তর এসেছিল একসঙ্গে, আমি, তুমি, আমরা। আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত বিকল্প হয়ে দাঁড়িয়েছে আজকে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। মতবাদ, মতাদর্শ, নেতা নিয়ে দলাদলি নয়। আমাদের রাজনীতি হচ্ছে সমস্যার সমাধানের পলিসি কেন্দ্রিক রাজনীতি। এই নতুন রাজনৈতিক ধারা বাংলাদেশের আগামী দিনের পথনির্দেশ। এবি পার্টির ঈগল মার্কা নিয়ে আমরা ভোটারদের কাছে হাজির হয়েছি সেই কাঙ্ক্ষিত বিকল্প হিসেবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা পরিবর্তনের পক্ষেই দাঁড়াবেন। আপনারা আর পুরনো ব্যর্থতার পুনরাবৃত্তি মেনে নেবেন না। প্রিয় দেশবাসী, স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতনের পর উচ্ছ্বসিত ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ রাজপথে নেমে পড়েছিল দেশ রক্ষার দায়িত্ব নিতে, আজাদি পাহারা দিতে। টানা 3 দিন, আপনাদের মনে আছে, টানা 3 দিন দেশে কোনো সরকার ছিল না। সেই শূন্যতায় দেশের নাগরিকরা হয়ে উঠেছিল সরকার। কেউ ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, কেউ মসজিদ ও মন্দির পাহারা দিয়েছে। কোনো আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ছিল না, কিন্তু তবু কোনো বিশৃঙ্খলা হয়নি। জনগণই হয়ে উঠেছিল আজাদির প্রহরী। ডাকাত ধরা পড়েছে, অরাজকতা ঠেকানো হয়েছে। এই ঐক্য বাংলাদেশের ইতিহাসে ছিল অভূতপূর্ব। এই ঐক্যই আমাদের উদ্বুদ্ধ করেছে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট গঠনে। জামাত ইসলামী, এনসিপি, এবি পার্টি, এলডিপি সহ 11টি রাজনৈতিক দল নিয়ে আমরা একটা জোট গঠন করেছি। ইসলামপ্রিয় রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বে গড়ে ওঠা দল এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে উঠে আসা রাজনৈতিক শক্তির সম্মেলনে এই জোট আজ একটি নতুন জাতীয় সম্ভাবনার জন্ম দিয়েছে। আমরা স্বপ্ন দেখি জুলাই পরিবর্তে এক ঐক্যবদ্ধ বাংলাদেশের, যেখানে দুর্নীতি, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতা এবং পুরনো ধারার ব্যর্থ রাজনীতিকে আমরা বর্জন করব। আমরা প্রতিযোগিতা করব সাধারণ নাগরিকদের সমস্যা সমাধানে, নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে। প্রিয় দেশবাসী, 36 জুলাইয়ের পর বাংলাদেশের দেয়ালে দেয়ালে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের আশা এবং দাবির প্রতিফলন স্পষ্ট হয়ে উঠেছিল। সেই দেয়ালগুলোতে কি লেখা ছিল বলেন? লেখা ছিল
নতুন বাংলাদেশের ইশতেহার, বাংলাদেশ 2.0। সেই বাংলাদেশ 2.0 গড়ার অঙ্গীকার নিয়েই এবি পার্টি এগিয়ে চলেছে। 1947-71-এর প্রেরণা আর জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন সামনে রেখেই আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির ইশতেহার প্রণীত হয়েছে। আমাদের ইশতেহারে আমরা বলেছি যে জুলাই পরবর্তী সময়ে দেয়ালে আঁকা হয়েছে, চলো সংস্কার করি, রাষ্ট্র সংস্কার লাগবে। এই গণদাবির ভিত্তিতেই জাতীয় ঐক্য কমিশন গঠিত হয়েছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত 84টি সুপারিশ সম্বলিত জুলাই সনদে স্বাক্ষর হয়। এই সংস্কার সমূহ বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা মনে করি সংবিধান সংস্কার ছাড়া বাংলাদেশ সামনে এগোতে পারবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া গণতন্ত্র টেকসই হবে না। বিচার বিভাগ, জনপ্রশাসন এবং পুলিশের জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রের ভিত শক্ত হবে না। এবি পার্টির অবস্থান একেবারেই পরিষ্কার। আমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে, আমরা কখনোই এর বিপক্ষে যাব না। গণভোটকে উপেক্ষা করে উচ্চকক্ষ গঠনের পথে হাঁটলে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে না, জবাবদিহিও নিশ্চিত হবে না। এমন ব্যবস্থা শেষ পর্যন্ত রাজনৈতিক পুনর্বাসনের কেন্দ্রে পরিণত হবে। গণভোটের রায়ের ভিত্তিতেই আমরা ভোটের অনুপাত অনুসারে উচ্চকক্ষ গঠনের পক্ষে। এমন একটি উচ্চকক্ষ যেখানে দেশের সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব থাকবে এবং রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য ও গণতান্ত্রিক নিয়ন্ত্রণ নিশ্চিত হবে। প্রিয় দেশবাসী, আমরা বিশ্বাস করি রাজনীতি মানে কেবল ক্ষমতায় যাওয়া নয়। রাজনীতি মানুষের জীবনের বাস্তব সমস্যার বাস্তব সমাধান দেয়া। গত কয়েক দশকে বাংলাদেশ উন্নয়নের নামে বহু অবকাঠামো দেখেছে, কিন্তু ন্যায়, মানবিকতা, জবাবদিহি এবং টেকসই ভবিষ্যতের প্রশ্নে দেশ আজও গভীর সংকটে রয়েছে। এবি পার্টির নির্বাচনী ইশতেহার সেই সংকট থেকে উত্তরণের বাস্তব রূপরেখা তুলে ধরা হয়েছে। এবি পার্টির ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ, নারী নিরাপত্তা, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিতে আমাদের সুস্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে। এবি পার্টি বিশ্বাস করে রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন নাগরিক নিরাপদ থাকে, মত প্রকাশ স্বাধীন থাকে এবং উন্নয়ন হয় মানুষের জন্য। আমাদের ইশতেহার সেই মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই বাংলাদেশের প্রতিশ্রুতি। আজ আমরা একটি নতুন প্রজন্মের সামনে দাঁড়িয়ে আছি, যারা প্রশ্ন করে, যারা আর মুখ বন্ধ করতে রাজি নয়, যারা বলে বেকারত্ব ভাতা নয়, চাকরি চাই নাগরিক অধিকার হিসেবে, শিক্ষা চাই পরীক্ষার খাতায় নয়, জীবনের কাজে লাগার মতো করে, চিকিৎসা চাই দয়ার উপর নির্ভর করে নয়, আমার প্রাপ্য অধিকার হিসেবে, পরিষ্কার পরিবেশ চাই যেখানে আমরা নিরাপদভাবে বাঁচতে পারি, উন্নত পরিবহন চাই যে পরিবহন স্বাচ্ছন্দ্যময় এবং সময় বাঁচায়, নারী সুরক্ষা চাই যেখানে নারী তার স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে ভয়ে বসে থাকবে না, শক্তিশালী প্রতিরক্ষা চাই যা দেশের সীমানা রক্ষা করে এবং শান্তি নিশ্চিত করে, ন্যায়সঙ্গত স্বাধীন বিদেশ নীতি চাই যা আমাদের সম্মান রক্ষা করে এবং বৈশ্বিক সম্পর্ককে শক্তিশালী করে। এই নতুন প্রজন্মের জন্যই আমরা বলছি, আমরা সেই বাংলাদেশ 2.0 গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ 2.0 মানে এমন একটি রাষ্ট্র যেখানে রাষ্ট্র মানুষকে ভয় দেখাবে না, রাষ্ট্র মানুষকে সুরক্ষা দেবে, যেখানে পুলিশ রাজনৈতিক হাতিয়ার হবে না, বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক, রাজনীতি হবে মানুষের সমস্যা সমাধানের হাতিয়ার, ক্ষমতা হবে জবাবদিহির অধীন। এই নির্বাচন তাই পরিবর্তনের নির্বাচন, আর সেই পরিবর্তনের চাবিকাঠি আপনাদের হাতে, আপনার হাতে। প্রিয় দেশবাসী, এবি পার্টির ইশতেহারে আমরা বাংলাদেশ 2.0 গড়ার একটি বাস্তব রোডম্যাপ তুলে ধরেছি। এবি পার্টির ইশতেহারে গুরুত্বপূর্ণ 9টি খাতে 68টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। আমরা মুখস্থ নির্ভর শিক্ষা বাদ দিয়ে সমস্যা সমাধান ও বিশ্লেষণধর্মী শিক্ষা ব্যবস্থা চালুর অঙ্গীকার করেছি। পাঠ্যক্রমে ডিজিটাল দক্ষতা ও নৈতিকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। শিক্ষকদের মর্যাদা ও বেতন বৃদ্ধি করা হবে। অভিভাবকদের জন্য সন্তানদের স্কুল কার্যক্রম পর্যবেক্ষণে অভিভাবক সংযুক্তি অ্যাপ চালু করা হবে। এই বিশেষ অ্যাপের মাধ্যমে অভিভাবকরা সাপ্তাহিক পাঠ পরিকল্পনা, শ্রেণীকক্ষ কার্যক্রম, বিদ্যালয়ের নোটিশ এবং শিশুদের অংশগ্রহণমূলক কার্যক্রমের ছবি ও ভিডিও নিয়মিত দেখতে পারবেন। এতে শিক্ষক অভিভাবক যোগাযোগ স্বচ্ছ ও কার্যকর হবে এবং শিশুর শেখার অগ্রগতি ঘরে বসেই পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য
ট্র্যাকিং সুবিধা সহ স্কুল বাস সার্ভিস চালুর কথা বলা হয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্কুল ক্লাস্টার ভিত্তিক বিশেষায়িত স্কুল বাস সার্ভিস চালু করব। আধুনিক সুবিধা সম্পন্ন ও নিরাপদ এই বাসগুলোতে থাকবে লাইভ ট্র্যাকিং সুবিধা, যাতে অভিভাবকরা বাসের অবস্থান জানতে পারেন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনও ভীষণ রকম অপর্যাপ্ত, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এবং স্বল্প আয়ের মানুষের জন্য এটা খুবই কষ্টকর। দেশের কোটি কোটি মানুষের জন্য চিকিৎসা সেবা এখনও সাশ্রয়ী বা নির্ভরযোগ্য নয়। বাংলাদেশের মানুষ দক্ষিণ এশিয়ার সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এবং কষ্টকর এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে চলছে। 63% বেশি মানুষ এই কষ্টকর চিকিৎসা ব্যবস্থার শিকার। এই খরচ প্রতি বছর বহু পরিবারকে আরও দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। আমরা আমাদের ইশতেহারে বলেছি, জাতীয় স্বাস্থ্য বীমা চালুর মাধ্যমে প্রতিটি নাগরিককে হেলথ আইডি কার্ড দেওয়া হবে, যেখানে দরিদ্র 40% মানুষের বেশিরভাগ প্রিমিয়াম সরকার দেবে। 2035 সালের মধ্যে প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল, আইসিইউ, ক্যান্সার ইউনিট গড়া হবে। চিকিৎসায় অবহেলা রোধে হেলথ অম্বাডসম্যান ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে জাতীয় স্বাস্থ্য তথ্য গ্রিডে সংযুক্ত করা হবে। স্বাস্থ্য নথি, প্রেসক্রিপশন, রেফারাল এবং বীমা দাবি ডিজিটাল, নিরাপদ ও বহনযোগ্য থাকবে। মোবাইল হেলথ অ্যাপের মাধ্যমে রোগীরা প্রেসক্রিপশন দেখতে, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে এবং টেলিমেডিসিন সেবা নিতে পারবেন। মহামারী, বন্যা ও ভূমিকম্পের মতো পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য একটি বিশেষ জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠন করা হবে। দুর্গম ও জলবেষ্টিত অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্থানীয় নকশায় আধুনিক নৌ অ্যাম্বুলেন্স ও ভাসমান ফার্মেসি চালু করা হবে। যোগাযোগ ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে চাই আমরা। বাস সিন্ডিকেট ভেঙে দিয়ে আধুনিক গ্রিন অ্যান্ড রেড বাস সার্ভিস এবং বাস ও মেট্রো রেলের জন্য সমন্বিত ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা হবে। সড়ক দুর্ঘটনা রোধে স্মার্ট মোটরওয়ে এবং ঢাকা চট্টগ্রাম রুটে উচ্চগতির ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে আমাদের। নদীপথ সচল করতে ব্যাপক ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হবে। সরকারি খাস জমিতে বেসরকারি ডেভেলপারদের সহায়তায় সামাজিক আবাসন প্রকল্প গ্রহণ করা হবে। এখানে সরকার জমি সরবরাহ করবে আর ডেভেলপাররা নির্ধারিত সাশ্রয়ী মূল্যে মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট নির্মাণ করবে। মধ্যবিত্ত ও তরুণ পেশাজীবীদের জন্য বাসা ভাড়ায় মালিকানা, যেখানে ওনারশিপ সিস্টেমে, শেয়ারিং সিস্টেমে একটা ফ্ল্যাট সে কিনতে পারবে, যেখানে মাসিক ভাড়ার একটি অংশ ফ্ল্যাটের কিস্তি হিসেবে গণ্য হবে এবং নির্দিষ্ট সময় পর তারা ফ্ল্যাটের মালিকানা পাবেন। আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম অপসারণ এবং বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ করা হবে। ডিজিটাল ল্যান্ড ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় দালালি ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এছাড়াও ভূমি সংক্রান্ত মামলার পাহাড়সম জট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘসূত্রিতা এড়াতে প্রথাগত বিচার ব্যবস্থার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং অন্যান্য দ্রুত ও কার্যকর পদ্ধতি গ্রহণে বিদ্যমান ব্যাকলগ কমিয়ে আনা হবে। বেকারত্ব সমস্যার সমাধানে জাতীয় কর্মসংস্থান মিশন গঠন করে আগামী 5 বছরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা নেওয়া হবে। তরুণ উদ্যোক্তাদের জন্য ন্যাশনাল ইয়ুথ স্টার্টআপ ফান্ড গঠন করে বছরে 1 লাখ তরুণকে পুঁজি দেওয়া হবে। যেসব তরুণ সমাজ উন্নয়ন, পরিবেশ, শিক্ষা এবং প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করছেন, তাদের জন্য ইয়ুথ সোশ্যাল এন্টারপ্রাইজ গ্র্যান্ট চালু করা হবে। প্রতিটি বিভাগে জব সেন্টার প্লাস স্থাপন করা হবে। এই কেন্দ্রগুলো হবে চাকরি খোঁজা, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার সহায়তার একক সেবা কেন্দ্র। সরকারি নিয়োগের জন্য স্বচ্ছ ডিজিটাল পোর্টাল তৈরি করা হবে। বন, জলাভূমি ও খাল রক্ষায় ইকোলজিক্যাল জোনিং করা হবে। দখল হওয়া খেলার মাঠ উদ্ধার এবং পথচারী সাইক্লিস্টদের জন্য গ্রিন করিডোর তৈরি করা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালু করা হবে। নারীর নিরাপত্তা ও সুরক্ষায় পাবলিক ট্রান্সপোর্টে সিসিটিভি এবং রাতে নারীদের জন্য সেফ স্টপ বা নিরাপদ বিরতি ব্যবস্থা করা হবে। সমান মজুরি ও 6 মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে গঠন করা হবে একটা বিশেষ কমিটি। পারিবারিক সহিংসতা ও ধর্ষণ মামলায় দ্রুত বিচার এবং অনানুষ্ঠানিক সালিসি বিচার নিষিদ্ধ করা হবে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি মর্যাদাভিত্তিক ও স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা হবে। বড় শক্তিগুলো যেমন যুক্তরাষ্ট্র, ইইউ, চীন, এদের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় সক্রিয় ক্লাইমেট ডিপ্লোমেসি পরিচালনা করা হবে। রোহিঙ্গা সংকটের ন্যায়সঙ্গত আন্তর্জাতিক সমাধানের চেষ্টা চালানো হবে। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট
এবং 18 বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঐচ্ছিক ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম চালু করা হবে। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলো যেমন আমাদের NSI আছে, DGFI আছে, SB আছে, এই ধরনের সংস্থাগুলোকে সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে আনা হবে, যাতে তারা রাজনৈতিক নজরদারির বদলে জাতীয় নিরাপত্তায় অধিক মাত্রায় মনোনিবেশ করতে পারেন। গত কয়েক দশকে আমাদের শিখিয়ে দেওয়া হয়েছিল রাজনীতি মানে ভয়, রাজনীতি মানে দলবাজি, রাজনীতি মানে চাঁদাবাজি, দখলদারি আর মিথ্যা উন্নয়নের গল্প। কিন্তু 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের মানুষ সেই মিথ্যা গল্প মানতে অস্বীকার করেছে। আমাদের ইশতেহারকে আমরা সেজন্য সাজিয়েছি নাগরিকদের সমস্যা সমাধানের লক্ষ্যকে সামনে রেখে। নাগরিকদের অধিকার নিশ্চিত করতে আমাদের ইশতেহার মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছে। প্রিয় দেশবাসী, 27 জুন 2024 সালে এক শিশু সন্তানের জননী শারমিন আক্তার ঋণখেলাপি মামলায় গ্রেফতার হন। 22 ফেব্রুয়ারি 2023 সালে এনজিও থেকে ঋণ নিয়ে মাত্র 35,000 টাকা পরিশোধে ব্যর্থ চায়না বেগম নামের এক নারীকে গ্রেফতার করেছিল কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশ। 25শে নভেম্বর 2022 সালে একটি ঋণখেলাপি মামলায় 37 জন কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে 12 জন কৃষককে গ্রেফতার করে জেলে ঢুকানো হয়। অথচ আপনারা দেখেন, ত্রয়োদশ নির্বাচনে বিদ্যমান আইন ও ঘোষণার পরও জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি হয়েও অন্তত 45 জন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এক দেশ ধনী ও গরিবের জন্য আলাদা হতে পারে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। আমরা চাইব আমার আপনার ভোট হোক ঋণখেলাপির বিপক্ষে এবং পরিবর্তনের পক্ষে। দুর্নীতি ও চাঁদাবাজি আমাদের দেশের অন্যতম বড় সমস্যা। শুধুমাত্র বাস ও মিনিবাস মালিকদের কাছ থেকে বছরে প্রায় 1059 কোটি টাকা চাঁদা আদায় করা হয়। এগুলো সবই অবৈধ এবং অন্যায়। এই টাকার ভাগ হয় রাজনৈতিক নেতা, পুলিশ ও BRTA কর্মকর্তাদের মধ্যে। এবারের ভোট হোক দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB এর তথ্য মতে আগস্ট 2024 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত 17 মাসে 600টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এই সহিংসতার 91.7% ঘটনায় একটি মাত্র দল সম্পৃক্ত। আমরা চাইব আপনাদের ভোট হোক রাজনৈতিক সহিংসতার বিপক্ষে, কিন্তু নতুন রাজনীতির পক্ষে। আপনার ভোট হোক প্রার্থীর সততা, যোগ্যতা ও পরিকল্পনা দেখে। প্রিয় দেশবাসী, আপনাদের অনেকেই জীবনে এই প্রথম ভোট দেবেন। আপনারা কখনো দেখেননি ভোট মানে নিজের মত প্রকাশ। আপনারা দেখেছেন ভয়, দেখেছেন রাতের আঁধারে ব্যালট ভর্তি হওয়া, দেখেছেন দিনের ভোট আগের রাতে শেষ হয়ে যাওয়া। এই নির্বাচন কেবল একটি দল জেতার বা হারার নির্বাচন নয়। এই নির্বাচন হলো প্রশ্নটি আবার নতুন করে তোলার নির্বাচন। বাংলাদেশটা কার? এই দেশ কি কয়েকজন ক্ষমতাবান মানুষের, নাকি 18 কোটি সাধারণ মানুষের? আপনি ভোট দেবেন, আপনি প্রশ্ন করবেন, আপনি দাবি করবেন, আর আমরা রাজনীতিবিদরা শিখব জবাব দিতে। আজ যারা অনেক লড়াই দেখে ক্লান্ত, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, এই দেশ আবার ঘুরে দাঁড়াতে পারে, কারণ এই দেশের মানুষ হার মানেনি। বিকল্প কে? বিকল্প আপনি, বিকল্প আমরা সবাই। চলুন রাজনীতিকে মানুষের কাছে ফিরিয়ে দেই, বাংলাদেশের সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করি। 12 ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্য ঐতিহাসিক একটা মুহূর্ত। আপনারা সবাই সেদিন ভোট কেন্দ্রে যাবেন, গণভোটের পক্ষে হাঁ দেবেন এবং পরিবর্তনের মার্কায় গলে ভোট দেবেন। এটাই আমরা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ বদলাবে নতুন নেতৃত্বে। প্রিয় ভাই ও বন্ধুগণ, গণভোটে আমরা বলছি সবাইকে, আপনারা হাঁয়ের পক্ষে রায় দিন। আমরা 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আমাদের আহ্বান, ঈগল মার্কায় আপনি ভোট দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, শাপলাকলিতে ভোট দিন। আমাদের এই 11 দলীয় ঐক্য বাংলাদেশকে নতুন নেতৃত্বে গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি জিন্দাবাদ। সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। আল্লাহ।